আমরা কোটা আন্দোলন করছি কিন্তু অযথা আমাদেরকে পুলিশ ধরার পর হচ্ছে আমি আমার আপুর বাসায় ছিলাম, ওইখান থেকে আমাকে আর কি অ্যারেস্ট করার পর যে বলে যে ওরা হচ্ছে বলে যে আমি নাকি হচ্ছে মানে একটু মানে ভাঙচুর বা এগুলো নগ্নি ইয়ার মধ্যে ছিলাম, কিন্তু আমি ছিলাম না। আমার অন্য একটা ছবি দেখে আমাকে অ্যারেস্ট করার পর আমাকে থানা মানে আমাদের কারাগারে পাঠায়। সুষ্ঠুভাবে যেভাবে আন্দোলন করতে হয় সেইভাবে সেটা আমরা পার্কের মোড়ে করছি এবং কি ডিসির মোড়ে করছি আমরা আন্দোলন। জি, আমাকে আমার আপুর বাসা থেকে, আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। তো আমি জানতাম না, বাজারে গিয়েছিলাম এমনিতে, হয়তোবা পিছনে ছিলাম, পুলিশ ভিডিও করছিল, ভিডিও ফুটেজে আমি ছিলাম। পরে আমি জানি না যে তারাই আমাদের সাথে এরকমটা করবে। পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি, স্বাভাবিক ছিলাম। আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে ধরবে। তারপর হচ্ছে রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ, তো বাসায় ছিলাম আমি। রাতের বেলা 4টার দিক পুলিশ আসছে বাসায়, আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমার থানা থেকে কোর্টে ছিলাম, কোর্ট থেকে ছিলাম। আমি হচ্ছে এসএসসি দিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমর। তুমি পরিচয় দাও নাই তোমার? জি, পরিচয়টুকু নেওয়ার সময় দেয়নি আমাদের। পরে তুমি বলো না যে তুমি স্টুডেন্ট? জি বলছি, কিন্তু সে কিছু বলতেছে যে এইখানে তোমার কোনো কথা শুনবো না, যা কথা হবে থানায় গিয়ে কথা হবে। আর বাসা থেকে তুলছে, বলছে যে শুধু থানায় যাবা, এসআই এর সাথে কথা বলো, বাসায় চলে আসবা। নির্যাতন মনে হচ্ছে একটা মারছিল, এইটাই, আর কিছু। আর যে সময় হচ্ছে মারছিল সে সময় অথবা আবু সাইদ ভাইয়ের অতটা চাপ ছিল না আমাদের উপর। আর পরবর্তীতে যাদেরকে ধরছে 22 তারিখ 23 তারিখ তাদের অনেক মারধর করছে। গার্জিয়ানরা বের আসছে, তো গার্জিয়ানদের সাথে বের আসছে। ভাই নিয়ে আসছে